তো এটা হচ্ছে যে পঞ্চম শ্রেণীর ইংরেজি বই এবং আগামীকালকে হচ্ছে ইংরেজি পরীক্ষা, তাই না? ইংরেজি গাইড বের করেন এবং ইংরেজি খাতা বের করেন, যেটাতে আপনারা খাতাগুলোতে লিখছিলেন আপনাদের পরীক্ষা। আচ্ছা, তো মূল কথা হচ্ছে যে আমাদের দুইজন স্টুডেন্ট, একজন হচ্ছে রাজ ভাইয়া এবং আরেকজন হচ্ছে যে আয়েশা আপু। এবং আজকে আমরা ইংরেজি কিছু পড়াশোনা করেছিলাম এবং কিছু পরীক্ষা, যেটাকে বলে আর কি ইংরেজি পরীক্ষার জন্য আগামীকাল যেহেতু স্কুলে পরীক্ষা, এবং ওরা দুজনের কেউ হচ্ছে লেটার লেখে নাই। এখানে একটা লেটার লেখার কথা ছিল, সো ওরা লেটারটাকে লেখে নাই। আর বাকিগুলা একটু দেখি কি কি অবস্থায় লিখছে। হাতের লেখার বিষয়টাতে আমরা না যাই, এখানেও জিনিসটা বাকি আছে, ওরা এটাকেও লেখে নাই। আচ্ছা, এটা হচ্ছে মডেল টেস্ট 2, মডেল টেস্ট 2 থেকে এটা শুরু করছে, দেখি তোমারটা। আচ্ছা, এটা হচ্ছে আয়েশার। কোথায় তোমার আরেকটা পৃষ্ঠা ছিল না? আচ্ছা, স্টুডেন্টের অবস্থাগুলো একটু দেখাই। এবং আমাদের যেহেতু আগামীকালকে পরীক্ষা, তো পরীক্ষা ভিত্তিক কিছু কার্যকলাপ থাকে। সবার প্রথমে ১ নম্বরে হচ্ছে যে এটা হচ্ছে আয়েশার। আয়েশার হচ্ছে মডেল টেস্ট 2 এবং এটা হচ্ছে রাজের। রাজেরও হচ্ছে মডেল টেস্ট 2। তো এইখানে আয়েশা আপু লিখছে, আমি এখনো খাতা কাটি নাই এবং দেখিও নাই। আসলে সবগুলাই হইছে আরকি, কারণ উত্তরের সাহায্য নেয়া হইছে তো। তো এটা হচ্ছে ১ম, মানে এমসিকিউ। এখানে আছে ৫ টা এমসিকিউ, এখানে আছে ট্রু ফলস, এখানে আছে কোয়েশ্চেনস। আয়েশা কিন্তু কোয়েশ্চেন লিখছে, রাজ কিন্তু কোয়েশ্চেন লেখে নাই। এবং এইখানে হচ্ছে যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4 একটা তোমাদের আ কি বলে সিন প্যাসেজ থেকে একটা পার্ট লিখতে হয়। ওইটাকে কেউই মনে হয় লেখে নাই, তাই না? লিখছো? ও আচ্ছা, আয়েশা আপু লিখছে। আচ্ছা, এইভাবে কিন্তু না, এটা হয় নাই তো মনে হয়। এটা 7, এটা 7, এটা 4 না। আমি 4 এর কথা বলতেছি। এটা হচ্ছে রাজের। রাজ হচ্ছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, এটাতে প্রশ্ন থাকবে ৫ টা। ও একটা প্রশ্ন লেখছে আর বাকি ৪ টা প্রশ্ন লিখে নাই। ফাঁকিবাজ। এটাকে পূরণ করবে আগামীকালকের ভিতরে। এবং এইটা হচ্ছে যে এখানে থাকবে হচ্ছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4। এখানে কিন্তু ১০ নম্বরের নাকি ৫ নম্বরের? ১০, ১০ এবং হচ্ছে লেটারও কিন্তু ১০। এবং এইখানে বলা হয়েছে যে কলম, এইখানেও হচ্ছে কলম। এইখানে বলা হয়েছে যে রিয়ারেন্স, যেটাকে বলে মিলানো। এবং এইখানে কি WH কোশ্চেন নাকি ৮ নম্বরটা? হ্যাঁ, ৮ নম্বরটা হচ্ছে কোশ্চেন। এবং এইখানে ৯ নম্বরটা হচ্ছে যে কি ছিল? পাঞ্চুয়েশন ছিল। এবং ১০ নম্বরটা হচ্ছে যে এই চুপচাপ দূরে দূরে। ১০ নম্বরটা হচ্ছে যে এইখানে ভার্ব ছিল। ১১ নম্বর হচ্ছে টাইম ছিল এবং ১২ নম্বরে ছিল লেটার। রাজ কিন্তু ফাঁকা রাখছে, তো রাজের কিন্তু ১২ নম্বরটাকে লিখতে হবে, এখানে ও ফাঁকা রাখছে। এবং এইখানে হচ্ছে যে একটা বক্স, তো এই বক্সটাকেও লিখছে। তো রাজের পরিপূর্ণভাবে হইছে। তো রাজ, তুমি ৩০ নাম্বার এখনো কমপ্লিট করো নাই। প্রথমত একটা লেটার লেখা বাকি আছে, দ্বিতীয়ত হচ্ছে যে তোমার ৩ নম্বর প্রশ্ন বাকি আছে, ৪ নম্বর প্রশ্ন বাকি আছে, তুমি ফাঁকি দিছো। তো ফাঁকি দিলে চলবে না। আর যদি আয়েশারটা একটু দেখি তাহলে, চুপ। আচ্ছা, এটা হচ্ছে আয়েশার হচ্ছে ১ নম্বর কমপ্লিট করছে, ২ নম্বর হচ্ছে যে ট্রু ফলস লিখছে, ৩ নম্বর হচ্ছে যে প্রশ্নগুলাকেও লিখছে, যদিও আমরা হাতের লেখাতে না যাই। আর এখানে হচ্ছে যে ৪ নম্বরটা লেখে নাই, ৫ নম্বরটা লিখছে, এখানে কলম মিলানো যেটা হয় ওইটা লিখছে। এবং ৬ নম্বরটা যদি বলি, ৬ নম্বর কোথায়? হোয়ার ইজ নাম্বার 6? নাম্বার 6 লেখে নাই। তাহলে ৪ নম্বর লেখো নাই, নাম্বার 6 লেখো নাই। এখানে নাম্বার 7 লেখা হয়েছে, নাম্বার 8 লেখা হয়েছে। এবং যদি আমরা এখানে দেখি, এখানে নাম্বার 9 লেখা হয়েছে। এখানে হচ্ছে যে ফায়ার ফাইটার সম্পর্কে কি এটা মনে হয় ইয়া ছিল, পাঞ্চুয়েশন মানে বিরাম চিহ্ন, তাই না? বিরাম চিহ্নটা দেখেন এই অবস্থা হাতের লেখার। এবং এইখানে বলা হয়েছে ১০ নম্বরের, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা থামো, তারপরে হচ্ছে ১১ নম্বরটা এখানে হচ্ছে টাইম লেখা ছিল। এবং ১২ নম্বর এখানে হচ্ছে লেটার লেখার কথা ছিল, কিন্তু ও এখানে, আমি বলছিলাম এখানে না লিখতে, এইখান থেকে লেখা শুরু করতে, তারপরে আবার এইখানে লিখছে। ঠিক আছে? হ্যাঁ, ১৩ নম্বর লিখছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে না বললাম যে ১২ নম্বর যে লেটারটা থাকে সেটা আপনি এই পাশ থেকে লেখা শুরু করবেন, আপনি আবার এই পাশে লিখছেন কেন? আর লেখেনও তো নাই, এক লাইনও লেখেন নাই। আমি আপনাদেরকে ১০ মিনিট সময় দিছিলাম লেখার জন্য, ১০ মিনিট অপচয় করছেন। তাহলে এবার বলেন, আপনি কয় নাম্বার পাবেন? আপনি লেটার লেখেন নাই, নাম্বার 4 লেখেন নাই, আপনি ২৫ নাম্বার লেখেন নাই, আর আপনি ৩০ নাম্বার লেখেন নাই। তাহলে আপনার হচ্ছে যে জরিমানা হইতেছে যে ৩০ টা পিটানি, আপনার রাজের হচ্ছে ৩০ টা, এবং হচ্ছে তোমার কত ২৫ নাম্বার পাওই নাই, তুমি লেখোই নাই। তাহলে রাজ, ওই মিয়া লেখো না কেন? আচ্ছা, তো সমান সমান না। তো আগামীকালকে হচ্ছে যে ইংরেজি পরীক্ষা, ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর পরীক্ষা। তো ইংরেজি পরীক্ষার এই যে পার্টগুলোকে আছে, এই পার্টগুলোকে আমরা এখনো শেষ করতে পারি নাই। আমাদের এখন অনেক পড়াশোনা বাকি আছে।
সবার প্রথমে যদি আমরা বলি এই যে হ্যালো টপিক, ঠিক আছে? কনটেন্টের মানে বিষয়বস্তুতে যদি আমরা বলি, এখানে ১ নম্বর ইউনিট হচ্ছে হ্যালো এবং লাস্ট ইউনিট হচ্ছে যে স্টোরি, ঠিক আছে? তো আমাদের এই সবগুলা ইউনিট সম্পর্কে জানতে হবে, পড়তে হবে, লিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। পারবো না আমরা শেষ করতে? যেহেতু আজকে কনটেন্ট তৈরি করতেছি এবং আমরা প্রায় আনুমানিক হচ্ছে যে মাই হোম ডিস্ট্রিক্ট এই পর্যন্ত একটুখানি শেষ করছিলাম রিভিশন। তো এই মাই হোম ডিস্ট্রিক্ট পর্যন্ত যদি আমরাকে ধরি তাহলে এখন আমাদের অর্ধেক বইয়ের বেশি বাকি আছে যেটাকে শেষ করতে হবে। তো এখন আমাদের অনেক পড়াশোনা বাকি আছে এবং আজকে হচ্ছে মে মাসের ৫ তারিখ। তো বিষয়টা হচ্ছে আমরা এগুলোকে শেষ করব। শুধু ইংরেজি না, আমরা বাংলা, অঙ্ক, ধর্ম, সমাজ, বিজ্ঞান সকল অধ্যায় এবং সকল পড়াশোনাগুলোকে শেষ করব। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ভিডিও, তাই আজকে আমরা বেশি বকবক না করি। তো দেখি আগামীতে আমরা ভিডিও এবং কন্টেন্ট এবং পড়াশোনা ভিত্তিক কার্যকলাপ খুব শীঘ্রই এবং সুন্দরভাবে করব। তো আজকে আমাদের ক্লাসটা এমনিই শেষ। তোমরা আগামীকালকে বাসায় গিয়ে লেটার কি লিখবা? রাজ বাসায় লেটার লিখবা, বসো এখানে। লেটার লিখবা ১ নম্বর, দ্বিতীয় নম্বর হচ্ছে যে তুমি লিখবা, কি জানি বলে এটার নাম কি, প্রশ্ন, এবং ৩ নম্বর হচ্ছে নাম্বার 4 তুমি লিখবা নাম্বার 4 এবং লিখবা লেটার। আগামীকালকে আমি এগুলো চেক করব এবং আগামীকালকে পরীক্ষা যেহেতু তোমাদের, তো পরীক্ষার প্রিপারেশন নিয়ে আসবা। স্কুলে যাবো আজকে? ওকে, তো ওরা আজকে স্কুলে যাবে না, তো নাও এই নাও নাও ৮টার সময় এসো, এরকম সামথিং টাইম। হুম, ৮টা, তাহলে ওকে, বাই, আল্লাহ হাফেজ।